অনেকদিন পর এলাম, হঠাৎ পুরো থেকে যাচ্ছে, চিনতে পারবো তো আমি? এই তো মনে হচ্ছে আমার বাড়ি। বাবা, ইরফান, বাবা, ইরফান, কোথায় গেল সবাই? ইরফান, কে রে? কি ব্যাপার হঠাৎ তুই? কেন আমি কি আমার বাড়ি আসতে পারি না নাকি? আর এটা কি অবস্থা, এখনো দুতলা হয়নি? আমি যে বিদেশ থেকে এত টাকা পয়সা পাঠালাম, কি করেছো এগুলো? তোর বাড়ি? তোর বাড়ি এটা তোকে কে বলেছে? ইরফান, ইরফান, বাইরে একটু দেখবে তো, এ কি সব বলছে আমি কিছু বুঝতে পারছি না। এ যাবা, কি এটা? দেখ তো কে কি তুই সব বলছে। তুই এখানে কি করছিস? দিন পর হঠাৎ বাড়ি চলে এসেছিস না বলে? কি করতে এসেছিস? ইরফান, তুই সব কি বলছিস? আমি আমার বাড়িতে আসতে পারবো না? আব্বা এসব কি বলছে ভাই? আমি ওসব কিছু বুঝি না, ইরফান যেটা বলছে ওটাই ঠিক। কি বলছো এসব তুমি আব্বা? আমি আমার বাড়িতে আসতে পারবো না? আমি 8 বছর বাইরে থেকে 15 লাখ টাকা পাঠালাম, এখন দুতলা বাড়িটাও কমপ্লিট হয়নি। কি করছো এত টাকা তোমরা? কে বলেছে এটা তোর বাড়ি? তোর বাড়ি নাম লেখা আছে বাড়িতে? তোর বাড়িটা সেই ওইটা যেখানে তুই আগে থাকতিস, ওটাই এখন তোর বাড়ি। এটা আমার বাবার বাড়ি। আর তুই এখানে কি করতে এসেছিস এখন? তোকে জানিয়ে এসেছিস আমাদের? কি বলছিস ইরফান তুই এসব? আর আব্বা, তুমি তো কিছু বলো। বাবা কি বলবে? হ্যাঁ, যা বলার আমি বলবো এখন। এখন ওসব কিছু নেই, এখন যেতে পারিস যেখান থেকে গেছিস। তোমরা কি সব বলছো আব্বা ভাই? এসব কি সব বলছিস তোরা? আমি বিদেশ থেকে ছুটি নিয়ে এলাম, বিয়ে করবো, আর তোমরা আমার সাথে এরকম করছো? তুই বিয়ে করবি মানে? বাড়িতে একটা ছোট ভাই আছে, ওকে আগে নিজে কাজ বাজ শেখা ভালো করে সবাইকে, তারপরে তো বিয়েটা তুই করবি। তারপর ঘরে একটা ছোট বোন আছে, বিয়ে করবি মানে এখন? সেটি হবে মানে? কি আমি কি ওখানে ঘুরতে যাই? ওখানে আমি কাজ করি। অল্প বেলা 12টা পর্যন্ত বাড়িতে ঘুমিয়ে থাকি। এতদিন আমি দুবাইতে গিয়ে এত সুন্দর কাজ বাজ করছি বলে তো আমি এখন এখানে দাঁড়িয়ে আছি। তোমাদের এত করে টাকা পাঠিয়েছি, বাড়িটাও ঠিক মতন কমপ্লিট করোনি। কি করছো তোমরা এত টাকা? মেয়ের বিয়ে দাওনি। তুই আবার যা দুবাইতে, গিয়ে আর টাকা পাঠা, বাড়ি 2 তলা টাকা। ও আচ্ছা, আমি বাইরে থেকে কাজ করবো, কর্ম করবো, আর তোমরা এখানে বসে টাকাগুলো ওড়াবে? বড় ছেলে তো এটাই তো কাজ। বড় ছেলেটা কাজ মানে? দাদা, যখন মা মারা যায় তখন আমি বাড়িটা সামলানোর জন্য বাইরে কাজ করতে গেছি। মা কি বলে গেছিল যে তুই আমাদের দেখবি? তো মা বলে গেছিল মানে এই টাকাগুলো এইভাবে ওড়াবি, এটা তো ঠিক না না? দেখে দুবাইতে যা, বাড়িটা সেটেল কর, বাড়িটা ভালো করে বানা, তারপর বোনের বিয়েটা দেবে, তারপর আমার দেখছি করা যাবে। ও, তার মানে এইটা তো তোরা সবাই স্বার্থপর হয়ে গেলি। আমি বিদেশ থেকে এতটা কামিয়ে তোদের পিছনে খরচ করলাম, আর তোরা আমাকে এখন ভালো ভালো বাবা। কি আমরা কি বলতে হবে? তুই আমারই জানা ভাই, পাশে যখন জমিটা কেনার ছিল, দিনের পর দিন আমাকে ফোন করছে, বাবা টাকা পাঠা, জমিটা কিনবো, আমি জমিটা কিনবো। এই আমি টাকা পাঠিয়ে দিয়েছি, আর ফোন কিনবো না। বলো, এটা বড় ছেলে তো ভাই। দাদা বাইকটা কিনে দে, বাইকটা কিনে দে, বাইকটা কিনে দিয়েছি। ভাই আর ফোন করেন না, বলছি না ফোন তো বাড়ি দাও। ফোন বলেছিলাম দাদা আইফোন কিনে দে, বলেছিলাম সময় দে সময় দে। কাজ করছি না, আইফোন নিয়ে এসছি, এর মধ্যে আইফোন আছে, সবই আছে। ঠিক আছে, ব্যাগটা দিয়ে আর তুই চলে যা। ও, একটু আছে ব্যাগে বাবা। ঠিক আছে, এখন তাহলে চলে যা। তাহলে থাক, তোমরা খুশি থাকো, আমি আমার লাইফ দেখে নিই। বাবা, বুঝলি যদি আমরা মাস গেলে আমাদের এত খরচা ভাবি, আমাদের যে বাড়িটা কমপ্লিট করতে হবে, বিয়ে তো দিতে হবে। মাস মাস আমরা ওর যে টাকা দিয়েছিল সব টাকা খরচা করে দিতে হবে। আর টাকা দিয়ে দিতে হবে। ওগুলো আটকাতে হবে, অন্যকে আটকাও। বাবু শোন শোন শোন, রাগ করিস না বাবু, ভুলে যাবো।